হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকে মার্কেটটা কেমন গেল। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি একটু ট্রাভেল করছি এবং ট্রাভেল করার জন্য আমি যে নর্মাল সেট আপে থাকি সেটা থেকে অনেক বেশি দূরে, এবং সেই কারণে আমাকে এইভাবেই আজকের ভিডিওটা রেকর্ড করতে হচ্ছে। যাই হোক, তো যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের মার্কেট যথারীতি আজকে রেঞ্জ বাউন্ড ছিল এবং রেঞ্জ বাউন্ড থাকার জন্য আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে একবার সকালের দিকে একটা বড় স্পাইক এবং তারপরে দিনের মধ্যভাগে আরেকটা স্পাইক। এছাড়া মোটামুটি টোটাল মার্কেটটাই রেঞ্জ বাউন্ড স্টেটে থাকলো। সুতরাং আজকের ডেটে যদি আপনি আমার পছন্দের স্ট্র্যাটেজি আয়রন কন্ডর এবং বাটারফ্লাই করে থাকেন, আপনি অবশ্যই ডেফিনেটলি প্রফিট বিল্ড করেছেন। এবং যে রেঞ্জের কথা আমি বলেছিলাম যথেষ্ট বড় রেঞ্জ ছিল উইকলি এক্সপায়ারির জন্য, বাট স্টিল সেই রেঞ্জের মধ্যে মোটামুটিভাবে মার্কেট আজকে ক্লোজ দিল। এবং এখনকার মার্কেটের যদি সিনারিওটা বলতে হয় আজকের ডেটে, তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই মার্কেটে সেটা হচ্ছে যে ইউএসের মার্কেট কিছুটা পরিমাণ ডাউন হয়েছে এবং তার সাথে সাথে আমরা যদি দেখি ক্রুড প্রাইস এরপরে ধীরে ধীরে শুট আপ করছে। আমি যখন ক্রুড প্রাইস শুট আপের কথা বলছি সেখানে ব্রেন্ট এবং ডাব্লিউটিআই দুটো ক্রুডের কথাই বলছি। এক্ষেত্রে ডাব্লিউটিআই ক্রুড কিন্তু অনেকখানি উপরে চলে গেছে, ৭৭ টাকা পার ব্যারেল, এবং তার সাথে সাথে আমরা যদি দেখি ব্রেন্টের পরিমাণও মোটামুটি ৭৪ ডলার পার ব্যারেল, সরি আমি আগে টাকা বললাম, তো যাই হোক ডলার পার ব্যারেল এইরকম লেভেলে ক্রুড প্রাইস চলে গেছে। তো এটা যেহেতু মার্কেটের একটা মানে যুদ্ধ বিধ্বস্ত সিনারিও, এবং এই সিনারিওজের মধ্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এই টাইপ অফ মার্কেটে যেহেতু ক্রুড প্রাইস রাইজ করছে এবং তার সাথে সাথে আমরা যে জিনিসটা আজকের ডেটে দেখলাম সেটা হচ্ছে ইন্ডিয়ার কারেন্সি যথেষ্ট উইক হচ্ছে। 86 ডলার আজকের প্রাইস, 86.25 সম্ভবত বা 27 এরকম, যেটা কিছুদিন আগে 85-এ ছিল বা 84-এ নেমে গিয়েছিল সেরকম একটা জায়গায়। বাট আমাদের ডলার প্রাইসও ধীরে ধীরে বাড়ছে, বলার মানে হচ্ছে যে আমাদের কারেন্সি ডেপ্রিসিয়েট করছে। তো এই যে সিনারিওটা, এই সিনারিওতে মার্কেটের মধ্যে কাল একটা কিন্তু মানে কি বলবো ট্রেন্ডি মুভ হওয়া উচিত, এবং সেই ট্রেন্ডি মুভটা মোটামুটিভাবে আমার ধারণা একটা ডাউন ট্রেন্ড এবং তার সাথে সাথে তারপরে একটা আপ ট্রেন্ড হওয়া উচিত। মানে বেসিক্যালি কাল একটু হ্যাপাজার্ট মোমেন্টাম করা উচিত মার্কেটের, বা কোনো একটা ডাউনওয়ার্ড টেন্ডেন্সি, এই দুটোর মধ্যে একটা সিচুয়েশনস তৈরি হবে। মার্কেটের যে রেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি সেই রেঞ্জটা যথারীতি ওই 24,500, সেখান থেকে 25,500 এইরকম একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি মান্থলি এক্সপায়ারিতে। আবার কাল থেকে নতুন উইকলি কন্ট্রাক্টেড ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ শুরু হবে। সুতরাং আজকের ডেটে পুরনো যে কন্ট্রাক্টগুলো ছিল সেগুলো যথারীতি আজকে এক্সপায়ার করে গেছে। তো সেই কারণে আজকে আমরা যদি ডেরিভেটিভ মার্কেটের পজিশন দেখি তো সেই জায়গা থেকে মোটামুটি 24,000-এ হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট এবং তার সাথে সাথে 25,500-তে হাইয়েস্ট ওপেন ইন্টারেস্ট, আর এর মধ্যবর্তী দুটো রেঞ্জ হচ্ছে 24,500 এবং 25,000, রাইট? তো এই জায়গাটার মধ্যেই মার্কেট মোটামুটিভাবে বদ্ধ রয়েছে বা বদ্ধ থাকবে। বাট কালকে একটু ট্রেন্ডি মুভ হওয়া উচিত বা কোনো একটা ডিরেকশনাল মুভ হওয়া উচিত। তো আপনি যে কোনো রকম ডিরেকশনাল স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন এবং সেটা ইউজ করে কিন্তু আগামীকালের মার্কেটে পয়সা বানাতে পারেন। তো ট্রেন্ডটা কোন ডিরেকশনে যাবে সেটা বোঝার জন্য কালকের এশিয়ান মার্কেটটা দেখবেন। আমার ধারণা ডাউন ট্রেন্ডে যাওয়া উচিত স্লাইডলি, তার কারণ মানে খুব বেশি ড্রাস্টিক হওয়া উচিত নয়, স্লাইডলি 1%-এর কাছাকাছি ডাউন হওয়া উচিত ম্যাক্সিমাম। বাট আজকে চায়না মার্কেটও ডাউন ছিল এবং তার সাথে সাথে ইউরোপিয়ান কিছু মার্কেটও ডাউন রয়েছে এবং তার সাথে সাথে আমরা ইউএস মার্কেটকেও স্লাইডলি ডাউন দেখতে পাচ্ছি। তো আগামীকাল সকালে এশিয়ান মার্কেটটার দিকে একটু নজর রাখবেন এবং তার সাথে এই ক্রুড এবং এই যে প্রাইসগুলো বলছি ক্রুড এবং তার সাথে গোল্ড এবং ন্যাচারাল গ্যাস, এই তিনটের প্রাইসের দিকেও একটু নজর রাখতে হবে, কারণ এই তিনটে ভালো রকম শুট আপ করছে। গোল্ড যদিও একটা স্টেবল পজিশনে দাঁড়িয়ে 0.5% আপস অ্যান্ড 0.5% ডাউন এইরকম একটা রেঞ্জের মধ্যে রয়েছে। তো প্রাইসিং যে কথাটা বলছে সেটা হচ্ছে মার্কেটের মধ্যে একটা হ্যাপাজার্ড মোমেন্টাম, বাট আমার যেটা সেন্স সেটা হচ্ছে একটা ডিরেকশনাল মুভমেন্ট হওয়া উচিত, কারণ আমরা দীর্ঘদিন ধরে বেসিক্যালি এই উইকটা পুরো ধরে একটা সাইডওয়ে মোমেন্টাম দেখলাম, তারপরে একটা ছোট্ট মোমেন্টাম হওয়া উচিত এবং সেই ডিরেকশনে যাওয়া উচিত। তো সেই যদি ডাউন ট্রেন্ড হতে হয় তাহলে কালকে এশিয়ান মার্কেটকে নেগেটিভ হতে হবে
এবং তার সাথে সাথে আজকে রাতে ইউএস মার্কেটকে স্লাইডলি নেগেটিভে ক্লোজ হতে হবে। এই দুটো জিনিস যদি হয়ে যায় তাহলে কাল সকালে মোস্ট প্রবাবলি এশিয়ান মার্কেটটা দেখে আপনি প্রেডিকশন করতে পারেন বা একটা অ্যানালিসিস করতে পারেন যে একটা ডাউন ট্রেন্ডে ট্রেড নেওয়ার জন্য, প্রোভাইডেড যে আজকে যে লোটা তৈরি হয়েছে বা বটমটা তৈরি হয়েছে সেটার নিচে যদি মার্কেট যেতে শুরু করে তাহলেই আপনি এই পজিশনটা নেবেন এবং তার সাথে সাথে আপনি ওপেন ইন্টারেস্টের বিল্ড আপগুলো দেখার চেষ্টা করতে পারেন। তো এই হচ্ছে টোটাল সিনারিও এবং মার্কেটের মধ্যে এছাড়া নতুন কিছু বলার নেই। তার কারণ হচ্ছে আমরা কোনো শেয়ারের মধ্যেই বড় রকমের পয়সা ইনভেস্টমেন্ট হতে দেখছি না। বিশেষ করে আজকের মার্কেটে যে জিনিসটা ঘটলো যে একদম রেঞ্জ বাউন্ড ক্লোজ একটা স্টেটের মধ্যে দিয়ে মার্কেট যাচ্ছে এবং সেখানে কোথাও নিফটি 500 বলুন, নিফটি 50 বলুন, কোথাও কিন্তু বড় রকমের পয়সা ইনভেস্ট হচ্ছে না বা বড় রকমের পয়সা উইথড্রও হচ্ছে না। তো এটাই হচ্ছে মার্কেটের সিনারিও। তার কারণ হচ্ছে যে এই যুদ্ধ কোন জায়গায় যাবে সেটা নিয়ে কেউই শিওর নয় এবং যেহেতু শিওর নয় তাই প্রত্যেকেই মোটামুটিভাবে একটু মার্কেটে থেকে কসাস থাকছে। তো সুতরাং আপনিও একটু কসাস থাকবেন, আমিও একটু হলিডে মোডেই চলে এসেছি বেসিক্যালি এই ফ্রাইডে মানে এই সানডে অবধি। তারপরে গিয়ে আমি হয়তো আবার মানে মানডে থেকে আবার অ্যাক্টিভলি ট্রেডিং করব। তো এই হচ্ছে মার্কেটের আপাতত সিনারিও। নতুন কিছু বলার নেই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।